আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। আজকে এই মুহূর্তে আমরা চলে এসেছি মানিকগঞ্জ জেলার ঘিওর থানার ঠাকুরকান্দি গ্রামে। এখানে আজিজ মাহমুদ ভাইয়ের একটা দেশি মুরগির ফার্ম রয়েছে। তো আজকে আমরা আজিজ মাহমুদ ভাইয়ের কাছ থেকে শিখব কিভাবে দেশি মুরগির বাচ্চাকে ঠুট ছেঁকা দিতে হয়, আর কেনই বা ছেঁকা দিতে হয় সেই বিষয়গুলো বিস্তারিত আজিজ ভাইয়ের কাছ থেকেই জেনে নিব। প্রথম কতদিন বয়সে ছেঁকা দিতে হয়? এটা আসলে প্রথম শাখা দিতে হয় 10 থেকে 15 দিনের মধ্যে। দ্বিতীয়বার? দ্বিতীয়বার 80 থেকে 90 দিন। আজিজ ভাই, আমাদের যারা দেশি মুরগি খামারে রয়েছে তারা কিন্তু অধিকাংশই মুরগির ঠোঁট সেকা দিতে হয় সেই বিষয়টা জানেন না, বা কিভাবে সেকা দিতে হয় সেটাও জানেন না। তো এই সেকা দেওয়ার উপকারিতা সম্পর্কে যদি একটু বলতেন। শাখা দেওয়ার উপকারিতা আসলে দেশি মুরগি অতিরিক্ত ঠুকরাঠুকরি করে। যদি আপনি আবদ্ধ অবস্থায় পালেন সেই ক্ষেত্রে অবশ্যই শাখা দিতে হবে অথবা ঠোঁট কাটতে হবে। যদি আপনি এটা না করেন অন্য মুরগি অন্য বাচ্চাগুলির সাথে ঠুকরাঠুকরি করে পিছনের পশমগুলি উঠে ফেলায়, নষ্ট হয়ে যায়, খাদ্য নষ্ট করে। সেকা না দিলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, আর সেকা দিলে আপনার সব দিকের সুফল পাওয়া যায়। আর সেকা না দিলে সব ক্ষেত্রেই কুফল, কোনো সুফলের সম্ভাবনা নাই। ঠোঁটটা যখন বাড়তি থাকে তাহলে কিন্তু ওই খাবারটা সে সুট দিয়ে অনেকাংশেই নষ্ট করে নষ্ট ফেলে। করে ফেলে। আবার দেখা গেলো একটা আরেকটাকে ঠুকরায়, একটু ঠুকরাইলে একটু ক্ষত হইলে সেই জায়গায় কিন্তু সবগুলা মিলাই ঠুকরায়। জি, ঠুকরায় অনেক সময় মুরগি মেরে ফেলে, মেরে ফেলে। ক্ষত বিক্ষত করে ফেলে। আরেকটা বড় অসুবিধা হয়, সেটা হচ্ছে এই যে পশম যদি খেয়ে ফেলে বা খাওয়ার স্বাদ একবার তারা বুঝে ফেলে, তারা কিন্তু সবাই সবাইকে এরকম করে, জি, এবং এভাবে মুরগির সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়, যার ফলে দেখা যায় যে মুরগি বাজারে বিক্রি করতে গেলে সঠিক দামটা কিন্তু পাওয়া দাম যায় না। পাওয়া যায় না। আমি এই সমস্যায় পড়ছি, পড়ার পরে যখন দেখছি আমার কোনোভাবেই সম্ভব না, আমি ঠোঁট কাটার যারা কাটে তাদেরকে ফোন দিচ্ছি, তারা আসে নাই সঠিক সময়ে। না আসার কারণে আমি আমার মুরগিগুলি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তীতে কোনো উপায় না পেয়ে আমি আপনার কাছ থেকে এই মেশিনটা তো নিয়ে এই আসি। মেশিনটা কি আমাদের শখের খামার এগ্রো প্রজেক্ট থেকে নিয়ে এসেছিলেন জি, আপনি? আমি এটা শখের খামার থেকে নিয়ে আসছি। তো এটার সার্ভিস কেমন পাচ্ছেন? হ্যাঁ, আমি ভালো সার্ভিস পাচ্ছি। আপনার এই ভিডিওর মাধ্যমে অনেক খামারিরা কিন্তু জানবে যে দেশি মুরগির ঠোঁট ছেঁকা দেওয়ার উপকারিতাটা আসলে কি বা কিভাবে দিতে হয়। তো এই ঠোঁটটা আসলে কি মেপে কতটুকু পর্যন্ত কাটতে হয়? আপনি কি কোনো মাপ ঝোঁক তো এখানে করছেন না দেখছি। তো আহ, মোটামুটি একটা ধারণা দেন যে এইভাবে করলে মোটামুটি ভালো হবে। আসলে এটা হলো 3 ভাগের 1 ভাগ ছাকা দিতে হয় বা কাটতে হয়। সেটা ছোট বাচ্চার ক্ষেত্রে এবং বড় মুরগির ক্ষেত্রে। মোট কথা হচ্ছে নাকের ছিদ্র থেকে একটুখানি জায়গা বাকি রেখে জি, ছেঁকা দিলেই হয়। জি, তো জি। এই যে আজকে আপনি যে ছোট বয়সের বাচ্চাটাকে ছেঁকা দিচ্ছেন, এইটার খাবার খেতে কি কোনো অসুবিধা হবে, বা এই মুরগিটা কি ঝিমাবে বা অসুস্থতা বোধ করবে কিনা? আমি এ পর্যন্ত যতগুলি ছাকা দিছি আজ পর্যন্ত একটা মুরগি মরে নাই। কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে। আমি যেভাবে করছি এ পর্যন্ত কোনো ধরনের সমস্যার সম্মুখীন আমি হই নাই। আরেকটা ভুল ধারণা কিন্তু আমাদের খামারিদের মধ্যে আছে যে দেশি মুরগি ছেঁকা দিলে বাজারে সেই মুরগিটা বিক্রি করতে গেলে ভালো দাম পাওয়া যায় না। এ ব্যাপারে আপনি কি বলবেন? এই এটা কি ব্যাপারে ভুল না সঠিক? এই ব্যাপারে আমি বলবো ওই কিছু ব্যাপারী আছে, ব্যাপারী ছাড়া এই জিনিসগুলি তো আসলে কেউ বুঝতেই পারে না। হুম। তো কোন মুরগির ঠোঁট কাটা, কোনটা ঠোঁট কাটা না, এটা কেউ গোস্তের জন্য বা পালন করার জন্য যদি বাজার থেকে নিতে আসে, সেক্ষেত্রে এই জিনিসগুলি তারা ফলো করে না। এই কারণে আমার কাছে মনে হয় যে এটা বিক্রির মধ্যে কোনো প্রভাব ফেলে না। তার মানে হচ্ছে এই বিষয়টা গ্রহণযোগ্য না। জি না, আমার কাছে আসলে এরকম মনে হয় না। মুরগি যদি আপনি বৈজ্ঞানিক ভাবে পালতে চান তাহলে বৈজ্ঞানিক পদ্ধতিগুলো অবশ্যই অবলম্বন অবলম্বন করতে করতে হবে। হবে। জি, যদি এগুলো না করি তাহলে আমরা কিন্তু নিজেরাই ক্ষতিগ্রস্ত হব। জি। আজিজ ভাই, আপনি তো ঠোঁট কাটার মেশিনটা আমাদের শখের খামার থেকে নিয়েছেন। যদি নতুন কেউ শখের খামার থেকে এরকম ঠোঁট কাটার মেশিন বা অন্য কোনো প্রোডাক্ট নিতে চায়, তাহলে কি আপনি তাকে সাজেস্ট করবেন যে শখের খামার থেকে নিতে না অন্য কোথাও থেকে নিতে? বা আহ, এক কথায় হচ্ছে শখের খামার সম্পর্কে আপনার রিভিউটা জানতে চাই। ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে খারাপ বলবেন। এক কথায় উত্তর দিলে শখের খামারের আহ, পণ্য যতগুলি আছে, আমি যতগুলি আনছি সবগুলোই ভালো।
এটা তো আপনি দিলেন হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটির ব্যাপারে মতামত, সার্ভিসের ব্যাপারে মানে হচ্ছে কাস্টমারদের সাথে শখের খামারের যে জনবল রয়েছে বা আমাদের যে প্রতিনিধিরা রয়েছে তাদের সম্পর্কের ব্যাপারে সেই জায়গায় আপনি কত নম্বর দিবেন? এই জায়গায় আসলে 100 দিতে হয়, কারণ আমি যখন এইগুলি আনতে গেছি তখন আমি সবার অ্যাটিটিউড অত্যন্ত ভালো লাগছে আমার কাছে। এছাড়াও পরবর্তীতে কোনো ধরনের সমস্যা হলে যোগাযোগ করলে বা কোনো কিছু না বুঝলে সহযোগিতা পাইছি সব। আপনার ফার্মটা দেখলাম খুবই চমৎকার। তো আমি এখানে সাজেস্ট করব যে আপনি এই মুরগির পানি খাওয়ার জন্য অটোমেটিক পানির সিস্টেমটা লাগিয়ে নেন, তাহলে কিন্তু আপনার এই কাজগুলোতে আরো গতি আসবে এবং আপনি অনেক বেশি সময় বের করতে পারবেন, আপনার কার্যক্রমগুলোটা অনেক সহজ হয়ে যাবে। তো ধন্যবাদ সকলকে। আজকের এই টিউটোরিয়ালে আপনারা দেখে নিলেন যে দেশি মুরগির ঠোঁট কিভাবে কাটতে হয়। শুধু দেশি মুরগি না, যে কোনো মুরগির ঠোঁট এভাবেই ছেঁকা দিতে হয়। একটু বড় বয়সের মুরগি যদি হয় সেক্ষেত্রে ঠোঁট কেটে দিতে হয়, সেটা একটু ভিন্ন বিষয়। সেটা হয়তো পরবর্তী কোনো টিউটোরিয়ালে বা ব্লগে দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।